একটা গ্রামে এক কৃষক থাকত। ও প্রত্যেক দিনের মতন নিজের জমিতেই চাষ করতে যেত। হঠাৎ সে দেখে চমকে গেল যে তার জমিতেই একটা সাপ দেখা পেল। কৃষক দেখে ভয় পেয়ে গেল। তখন সে সাপটাকে তাড়ানোর চেষ্টা করলো, কিন্তু সাপটা নিজের জায়গা থেকে একটুও নড়ল না। আরে সাপটা কোথায় থেকে এসে গেল? সে যদি আমায় কামড়ে দেয়, আমার মৃত্যু নিশ্চিত। আমাকে একে এখান থেকে যেভাবেও তাড়াতে হবে। তারপর পাশেই মাটিতে সে একটা লাঠি দেখতে পেল। হুম, এই লাঠিটা দেখে সাপ নিশ্চয়ই ভয় পেয়ে পালিয়ে যাবে। তারপর সে লাঠিটা তুলে নিল আর সাপটাকে ভয় পাওয়াতে লাগলো। এই সাপ, চল পালা এখান থেকে, না হলে তোকে মেরে দেবো। ও সাপটাকে ভয় পাওয়ানোর অনেক চেষ্টা করলো, কিন্তু সাপটা ভয় পেল না। সাপটা ফনা দেখিয়ে কৃষককে ভয় দেখানোর চেষ্টা করলো। আরে বাপ রে, এ তো নিজের ফোনা তুলছে, আমায় এ আবার কামড়ে না দেয়। কৃষক আবার সাপটাকে ভয় পাওয়াতে লাগলো। তখন হঠাৎ সাপের মুখ থেকে সোনার পয়সা বেরোতে লাগলো। আরে এ কি, এ তো সোনার পয়সা বের করছে। মনে হয় এটা কোনো জাদুকর সাপ। আরে বাহ বাহ বাহ, আজ তো মজাই এসে গেল। আমার তো লটারি লেগে গেল। আমার বউ আমাকে বেকার ভাবতো না, সোনার পয়সাগুলো দেখালেই ও খুব খুশি হবে। তারপর সে সোনার পয়সাগুলো ওঠায় আর নিজের বাড়ির দিকে এগোয়। আরে ও গো, কোথায় তুমি? দেখো দেখো, আজ তোমার জন্য কি নিয়ে এসেছি, একটু বাইরে তো এসো। তখন কৃষকের বউ ঘরের থেকে বাইরে এলো। আরে তুমি তো আমার জন্য গাছের থেকে শুধু আম তুলে আনতে পারবে, তাছাড়া তোমার অন্য কিছু ক্ষমতা নেই। আরে বউ, আজ যা তোমার জন্য এনেছি না, ওইটা দেখে তোমার চোখগুলো পুরো ধাঁধিয়ে যাবে। আচ্ছা, আমিও তো দেখি রোজ আম নিয়ে আসার লোক আমার জন্য এরকম কি নিয়ে এসেছে। তখন কৃষক তার বউকে সোনার পয়সা দেখায়। কৃষকের বউ চোখ সোনার পয়সা দেখে চমকে গেল। ওগো, তুমি সোনার পয়সা কোথা থেকে চুরি করে নিয়ে এসেছো? আরে মূর্খ, আমি এগুলো কোথাও থেকে চুরি করে আনিনি। আজ সকালে আমাদের জমিতে একটা জাদুকর সাপ এসেছিল, আমি ওকে লাঠি দিয়ে ভয় পাওয়ালাম, তো আমাকে এই সোনার পয়সাগুলো দিয়ে দিল। আরে বাহ, আমার তো লটারি লেগে গেল। আরে তাড়াতাড়ি জমির দিকে চলো, না হলে সাপটা আমাদের হাত থেকে বেরিয়ে না যায়। আমরা সাপটাকে ধরে নিজের ঘরে নিয়ে আসব, তারপর রোজ ওকে লাঠি দিয়ে ভয় পাইয়ে অনেকগুলো সোনার পয়সা বার করতে থাকবো। চলো চলো, সে আবার অন্য কারোর হাতে না পড়ে যায়। ওরা দুজন তাড়াতাড়ি জমির দিকে দৌড়তে লাগলো। কিছুক্ষণ পর পৌঁছে গেল। ওই জাদুই সাপটা ওখানেই বসেছিল। দেখো, এটা ওই জাদুকর সাপ যে সোনার পয়সা দেয়। ওগো, তুমি পেছন দিক দিয়ে গিয়ে একটা কাপড় ফেলে দাও, আমরা কাপড়ের মুখটা বেঁধে ওকে আমাদের ঘরে নিয়ে যাব। তারপর কৃষক পেছনে গিয়ে সাপের উপরে কাপড় ফেলে দেয় আর ওটাকে ধরে নেয়। তারপর ওরা দুজন সাপটাকে নিয়ে নিজের ঘরে চলে যায়। শোনো, তুমি একটা কাজ করো, আজ সাপটাকে এই ঘরটার মধ্যে ছেড়ে দাও, তারপর আমরা ভয় পাওয়াবো। কৃষক সাপটাকে ছেড়ে দেয়। ছাড়ার পর সাপ নিজের ফনা দেখাতে লাগে। ওরা দুজন ভয় পেয়ে যায়। আরে মরে গেলাম রে, এ তো নিজের ফনা দেখাচ্ছে। আবার বিষাক্ত সাপ নয় তো? আমাকে যদি কামড়ে দেয় তাহলে কি হবে? আরে ভয় পেও না, এ কামড়ায় না, শুধু তোমায় ফনা দেখিয়ে ভয় পাওয়াবে। চলো একে লাঠি দিয়ে ভয় পাওয়াই, দেখবে লাঠি দেখালে এ সোনার পয়সা বের করতে লাগবে। তারপর ওরা দুজনে ভয় পাওয়াতে লাগলো। সাপটা ভয় পেয়ে গেল আর সোনার পয়সা বের করতে লাগলো। এই দেখো দেখো, সোনার পয়সা বার করছে, আমাদের তো লটারি লেগে গেল। সেই সময় বাইরের থেকে একটা লোক যাচ্ছিল। কৃষকের ঘর থেকে অদ্ভুত ধরনের আওয়াজ পেয়ে লোকটা জানলা দিয়ে উঁকি মারল আর হয়রান হয়ে গেল। আরে এটা কি, এটা কি করে হতে পারে? এই সাপটা মুখ থেকে সোনার পয়সা বের করছে। আমাকে এই কথাটা বাকি গ্রামের লোকেদের তো বলতে হবে। তারপর সে লোকটা ওখান থেকে দৌড়ে চলে যায় আর গ্রামের লোকেদেরকে পুরো কথা বলে। তুমি কি সত্যি বলছো সাপটা সোনার পয়সা বের করছিল? আরে হ্যাঁ ভাই, আমি নিজের চোখে দেখেছিলাম যে শ্যাম আর ওর বউ ওই সাপটাকে লাঠি দিয়ে ভয় পাওয়াচ্ছিল, আর ওই সাপ ভয় পেয়ে সোনার পয়সা বের করছিল। ভাই, এরম করে তো শ্যাম গ্রামের সব থেকে বড় ধনী লোক হয়ে যাবে। চলো এক্ষুনি ওর ঘরে গিয়ে সাপকে নিজে ধরে
আমরাও কিছু পয়সা বানিয়ে নিই। তারপর সবাই মিলে শ্যামের ঘরের দিকে যায়। ওখানে শ্যাম আর তার বউ ভয় পাইয়ে পাইয়ে সব পয়সা বের করে নেয়। তখনই সে সাপ শ্যামের বউকে কামড়ে দেয় আর ওখান থেকে পালিয়ে যায়। আরে আমি মরে গেলাম রে, এ তো আমাকে কামড়ে দিল। হায় ভগবান, এখন আমি কি করব? আমি আর বাঁচবো না, আমি মরে গেলাম রে। এই সোনার লোভ তো অনেক ভারী পড়ে গেল রে। হায়, আমার মনে হয় এই জাদুঘর সাপের পুরো গ্রামে পাওয়া যাবে না। এই সাপ নিজের বিষ বের করতেই পারবে। আপনি যান, সাপটাকে ধরে নিয়ে আসুন। হ্যাঁ ঠিক আছে, ঠিক আছে, তুমি এখানেই দাঁড়াও, আমি এক্ষুনি সাপটাকে ধরে নিয়ে আসছি। ওইদিকে গ্রামের লোকেদের সাপের সাথে সামনাসামনি হয়ে যায়। আরে দেখো, এটা তো ওই জাদুই সাপটা, চলো একে সবাই মিলে মারি, তাহলে এ সোনার পয়সা দেবে। তারপরে সবাই মিলে সাপটাকে লাঠি দিয়ে মারতে লাগলো। তখনই ওখানে সাপ পৌঁছে গেল। আরে মরে গেলাম রে, মনে হয় গ্রামবাসীরা তো ওকে মেরেই ফেলবে। যদি সাপ মরে যায় তাহলে আমার বউও মারা যাবে, আমাকে যেরম ভাবে ওকে বাঁচাতেই হবে। তারপর ওই সাপটাকে বাঁচাতে গিয়ে সাপ সাপের উপরে চড়ে গেল। আরে মরে গেলাম রে, বাঁচাও, মরে গেলাম রে। আরে মূর্খ গ্রামের লোক, আরে দাঁড়াও একটু, আমাকে কেন মারছো? মনে হয় শ্যাম সোনার পয়সাগুলো নিতে এসছে, আমরা এরকম হতে দেব না, মারো একে। আরে মরে গেলাম রে, আরে বাঁচাও, আরে মরে গেলাম রে। মূর্খ গ্রামের লোক, আরে দাঁড়াও, আমাকে কেন মারছো? আরে মরে গেলাম রে। আরে ভাই, এই সাপটাকে মেরো না, এই সাপটা জাদুকর সাপ, এই সাপটা আমার বউকে কামড়েছে, আর কেবল ওই এই বিষটা বের করতে পারবে, দয়া করে ওকে ছেড়ে দাও। ঠিক আছে, এই সাপ যেই তোমার বউয়ের থেকে বিষ বের করে নেবে, তোমাকে এই সাপকে আমাদের দিয়ে দিতে হবে। ঠিক আছে, আমি রাজি। তারপর সাপ কাপড় দিয়ে সাপটাকে মুড়ে নিজের ঘরে নিয়ে গেল। হে জাদুকর সাপ, আমাদের ভুল হয়ে গেছে, আমাদের ক্ষমা করে দাও, আমাদের এই সোনার পয়সার কোনো লোভ নেই, দয়া করে আমার বউয়ের শরীর থেকে বিষটা আপনি ফেরত নিয়ে নিন। আমার মনে হলো তুমি তোমার ভুল বুঝেছো আর উচিত শিক্ষাও পেয়েছো, আমি তোমায় ক্ষমা করলাম। আরে দেখো দেখো, এই জাদুই সাপটা তো আবার কথাও বলে। তুমি ঠিক বলছো ভাই, আমরা এখানেই অপেক্ষা করছি, যেই শ্যামের বউয়ের বিষ বেরিয়ে যাবে আমরা সাপটাকে ধরে নেব। তারপর সাপটা সামের বউয়ের বিষটা বার করে দিল। হে জাদুকর সাপ, আমাদের এই সোনার পয়সায় কোনো লোভ নেই, দয়া করে তুমি এটাও ফেরত নিয়ে নাও। আরে মূর্খ, আরে মূর্খ শ্যাম, এটা কি করছিস? সোনার পয়সা ফেরত কেন দিচ্ছিস? আমার মনে হয় আমাদের এখনই ভেতরে যাওয়া উচিত, নাহলে এই শ্যাম সব জিনিস ভেস্তে দেবে। এই শ্যাম, তুমি কথা দিয়েছিলে তোমার বউ ঠিক হওয়া মাত্র সাপটা কিন্তু আমাদের দিয়ে দেবে, আর এই সোনার পয়সাগুলো আমাদের, তোমার এই সোনার পয়সার উপরে কোনো অধিকার নেই। না না ভাইরা, আমাদের এই সোনার পয়সার উপরে লোভ করা উচিত না। আরে বা শ্যাম, যখন তুমি নিজে সাপের কাছ থেকে সোনার পয়সা নিচ্ছিলে তখন তোমার বুদ্ধি কোথায় গেছিল? আর যখন আমাদের পালা এলো তখন খুব বুদ্ধির কথা বলছো। তোমার যত সোনা দরকার আমি দেব, কিন্তু আমার একটাই শর্ত আছে, আমি যতই সোনার পয়সা দেব তার উপরে শুধু একজনেরই অধিকার আছে। বলো, তোমাদের মধ্যে কার সোনা দরকার? গ্রামবাসীরা, প্রথমে আমি সাপের কথা তোমাদের বলেছিলাম, তাই সোনা পাওয়ার অধিকার আমার। আরে বা ভাই হীরা, তুমি তো বড় চালাক বেরোলে, একলা সোনা নিয়ে নেবে? এই পুরো সোনাটা তো আমি নেব। আরে আমি কি বোকা নাকি যে এতক্ষণ ধরে পেছন পেছন দৌড়াচ্ছি? এই সোনার উপরে তো আমার অধিকার। না না, এই সোনার উপরে আমার অধিকার। কেমন কথা বলছো ভাই? আমার কথা তো কিছু ভাবো, এই সোনার উপরে আমার অধিকার হওয়া উচিত। এই সোনার উপরে আমার অধিকার, এই সোনা আমি নেব। আরে চল পালা এখান থেকে। আরে মরে গেলাম রে, আরে আমায় কেন মারছো? আরে বিশ্বাসঘাতক গুলো, আমি তো তোমাদেরকে বলেছিলাম। আরে মরে গেলাম রে, আরে মরে গেলাম, আরে কেউ তো আমাকে বাঁচাও, মরে গেলাম রে, মরে গেলাম। হে জাদুই সাপ, এটাই উচিত সময়, আপনি এখান থেকে চলে যান, আমাদের মানুষদের লোভ কোনোদিন শেষ হবে না। আরে মূর্খ, দাঁড়াও, আমায় মেরো না। ওই দেখো, ওই সাপটা তো এখান থেকে চলে গেল। তারপর সব গ্রামের লোকেরা হয়রান চিন্তিত থেকে যায়, আর ওদের লোভের জন্যে ওরা কিছুই পায় না।